লাস্ট 28শে মে 2025 যে কর্মশালার আয়োজন করেছিলাম আমি, সেটা ছিল কলমকারি চিত্রের ওপরে। কলমকারি চিত্রটা আমরা মেইনলি কাপড়ের ওপরে আঁকতে চেয়েছিলাম। তার জন্য কাগজের ওপর আগে ড্র করে নিয়ে সেটাকে কীভাবে কাপড়ের ওপর তোলা যায়, সেটা থেকে কীভাবে কাপড়ে ছবিটাকে আনা যায়, সেইটা শেখানোর ক্লাস ছিল এটা। তাছাড়াও কাপড়ের ওপর ফেব্রিক কালার দিয়ে কীভাবে কলমকারি আমরা আঁকতে পারি, সেইটা নিয়েই এই কর্মশালা ছিল আমার। এখানে প্রত্যেকেই মোটামুটি নবদ্বীপের কাছাকাছি জায়গা থেকে এসেছিলেন, তবে বেশ কয়েকজন আবার অনেকটা দূর থেকেও এসেছিলেন। যেমন অভিষেক এসেছিল বীরভূম থেকে, সুদীপ্ত যে পার্টিসিপেট করেছিল সে এসেছিল পলাশী, দেবগ্রাম ওই দিক থেকে। তো দিনটা খুব ভালো কেটেছিল আমাদের, সারাদিন ছবি নিয়েই কেটেছে। সারাদিনে আমরা একটা করে ছবি কমপ্লিট করেছি। আমি আশা করিনি যে পুরো ছবিটা ওরা একদিনেই কমপ্লিট করতে পারবে, কিন্তু সত্যি প্রত্যেকেই এত সুন্দরভাবে, এত নিজেদের ইন্টারেস্ট নিয়ে কাজটা করেছে, তো একদিনেই ওরা শেষ পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে। এই কর্মশালাটি আমি আমার বাড়িতেই মানে নবদ্বীপে আয়োজন করেছিলাম। অনেকে জিজ্ঞাসা করেছে যে আবার পরবর্তীতে আমার কোনো ওয়ার্কশপ আসছে কি না। কলকাতার দিকে আমাকে ওয়ার্কশপ করার কথা বলেছে অনেকে। নিশ্চয়ই করব পরবর্তীতে, তবে এরপরে আমি একটি অনলাইন ওয়ার্কশপ করব, সেটার বিষয়ে বিস্তারিত জানাবো পরবর্তীতে কোনো ভিডিওতে বা পোস্ট করে। নিশ্চয়ই আমি অ্যানাউন্স করব কীভাবে সেটা করতে চলেছি। আজকের সবার কাজগুলো দেখুন কি অপূর্ব সবাই করেছে। প্রত্যেকেই যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন কাজ করেছে। এখানে প্রত্যেকেই নিজের নিজের ছবির ব্যাকগ্রাউন্ডে নিজের পছন্দ মতো একটা করে রং চয়েস করে নিয়েছে। তার ফলে প্রত্যেকের ছবি প্রত্যেকের থেকে একদম আলাদা হয়েছে, এবং কালার কনসেপ্টটাও ওদের তৈরি হবে আশা করি। কোন রঙের সাথে কোন রঙটা ভালো লাগছে, কীভাবে আমরা কালার কম্বিনেশন করব, সেইগুলো ওরা কিছুটা হলেও শিখতে পারবে। আর আমি চাইবো ওরা যেন পরবর্তীতে এটাকে কাপড়ের ওপরে অ্যাপ্লাই করতে পারে।